হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আজকে আম্মু কিছু ছোটো মাছ কিনেছিলেন, তো আজকে এগুলো রান্না করবেন। তো ছোটো মাছ দিয়ে আজকে রান্না করবেন ছোটো মাছের চচ্চড়ি। তো এগুলো প্রথমে রান্না করার জন্য উম, তো কিন্তু এগুলো প্রথমে কাটতে হবে, যার কারণে এখন আম্মু বসে পড়েছেন এগুলোকে কেটে নেবেন বলে। তো যেহেতু এগুলো ছোটো মাছ, যার কারণে এগুলো অনেক সময় লাগবে কাটার জন্য। তো এগুলো কাটতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে, প্রায় ঘন্টা খানিক সময় মতো লেগে গেছিলো। তার মাঝে ছিল আজকে মানে শুক্রবার, মানে জুম্মার দিন। তো এই দিনটাতে আম্মু সব সময় চান যাতে তাড়াতাড়ি একটু মানে কাজটা সেরে নামাজ পড়তেন, কিন্তু তেমন মানে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, তারপর এদিকে দেখুন মাছটা মারানো হয়ে গেছে। এখানে মাছের মাথাটা আম্মু আলাদা করে নিয়েছেন। তো এবার এই মাছটা মারানো হয়ে গেছে, যার কারণে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো এটাকে ধোয়ার পর এটা কিন্তু রান্না করার জন্য চুলায় বসাবেন। তো আম্মু আজকে খেয়াল করেছেন এটা একবারে মেখে রান্না করে নেবেন, কেননা এখন আজকে শুক্রবারের দিন নামাজ পড়বেন, যার কারণে এগুলো যদি একটা একটা করে মশলা দিয়ে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যার কারণে ভেবেছেন এগুলো একেবারে একসাথে মাখিয়ে রান্না করবেন। তো তার জন্য এখন দেখেন প্রথমে এখানে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন। তা যেহেতু এগুলো ছোটো মাছ, আর এগুলোতে অনেক মানে ছোট ছোট ময়লা লেগেই থাকে, অত সহজে পরিষ্কার হয় না। তো এগুলোকে অনেক কষ্ট করে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন। তো ইতিমধ্যে দেখেন আম্মু চুলায় রান্না বসিয়ে দিয়েছেন। তো এখানে কিছু আলু কুচি করে কেটে রেখেছেন। তো আলুগুলো দিয়ে দিলেন, তারপর দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিলেন হলুদের গুঁড়া। তো এগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন পেঁয়াজ বাটা, তো রসুন বাটা, এবার কাঁচামরিচ। তো এবার এগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপরে এতে দিয়ে দিলেন মাছ। তো যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলেন ওই মাছগুলো দিয়ে দিলেন, তারপর দিয়ে দিলেন রান্না করার তেল। তো এবার সব কিছু আবার ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছেন। তো এগুলো মিক্স করা হয়ে গেলে এখানে একটা বাটির সাহায্যে পানি দিয়ে দিবেন, পানিটা দিয়ে দিলেন, তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তারপরে এখানে আরেকটা বাটির সাহায্যে পানি দিয়েছেন। তো এখানে পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা উঠিয়ে এবার এটা চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এটা নাড়াচাড়া করতে করতে আপনাদের একটি কথা বলি, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন, ঢাকনাটা উঠিয়ে এবারে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলেন। তো ধনিয়া পাতাগুলো কিন্তু আগে থেকে কেটে রেখে দিয়েছিলেন। তো এবার ধনিয়া পাতাটা দিয়ে এখন এটাকে আবার নাড়াচাড়া করে ধনিয়া পাতাটাকে ভালো করে মানে এগুলোর সাথে মিক্স করে নিলেন। তো এগুলোর সাথে মিক্স করা হয়ে গেলে এবার আম্মা আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন। তো এবার কিন্তু ঢাকনাটা দিয়ে ডেকে তারপর কিছু সময় পর উঠিয়ে নিলেই কিন্তু আমাদের এই ছোটো মাছের চচ্চড়িটা রান্না হয়ে গেছে। তো এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজা। এই মাংস, বড় মাছ এগুলো থেকে এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে বিদায় নিচ্ছি।